খুবই কম মানুষ পাওয়া যাবে যারা কিনা মোমো খেতে পছন্দ করে না। তবে আমার কিন্তু খাদ্য তালিকার মাঝে মোমোটা কিন্তু খুবই স্পেশাল একটি খাবার, যেটা আমি সস দিয়ে খেতে অনেক পছন্দ করি। তো বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদম সিম্পলভাবে আবারও একটি মোমো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যেটা একদমই ঝটপট এবং কালারফুল তৈরি করেছে। দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমেই একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিংবা প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আজকে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব সে অনুযায়ী ব্যবহার করব। 2.5 কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, আরও এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করেছি, কুকিং অয়েল অ্যাড করেছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর ফুটন্ত গরম পানি দেওয়ার কারণ হচ্ছে তাহলে আপনারা এই মোমো শেপটা দিতে খুবই ইজি হবে। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু এটা শেপটা দেওয়া খুবই মুশকিল হয়ে যায়। এরপর আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি, আর এটা একটু কালারফুলের জন্য আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য আমি এই কাজটি করেছি। আমার কাছে কালারফুল মোমো খেতে অনেক ভালো লাগে। এরপর ডোটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। আবারও আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ব্রয়লার চিকেনটা নিয়েছি। আর এখানে একদম ফ্রেশ যে চিকেন হাড় ছাড়া সেটাই নিতে হবে। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিলাম। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি ঝালের জন্য 4টি এবং ধনিয়া পাতা নিয়েছি 1 মুঠো। এরপর আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আবারও একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে এটি কিমা ইউজ করতে পারবেন। এখন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি জাস্ট আমার সুবিধার্থে, তবে শিল্পাটাও চাইলে বেটে নিতে পারেন। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 1 ফালি লেবুর রস নিয়েছি, মোটামুটি 1 চা চামচ পরিমাণ হবে। টমেটো সস এখানে 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। 1 চা চামচ সয়া সস অ্যাড করে দিয়েছি। সয়া সসে কিন্তু লবণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 1 চিমটি লবণ অ্যাড করেছি। আদা এবং রসুনের পেস্ট মিলে 1 চা চামচ ব্যবহার করেছি, যেহেতু এটা চিকেন। আর এখানে আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি, সাথে আমি এখানে মুরগির মাংসের রাঁধুনি যে মশলা আছে সেটাও ইউজ করেছি 1 চা চামচ পরিমাণ। জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে 1 চা চামচ ব্যবহার করেছি। এরপর কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে মুরগির মাংসের যে মশলাটা আছে সেটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো একটা টেস্ট আসবে। এরপর আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্স করার কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি আবারও ডোয়ের কাছে। আমি একটা রুটি বেলানিতে নিয়েছি, আর এটা আমি আরও কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মথে নিয়ে এবার ছোট করে লিচি কেটে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে রুটি বেলে নিব। তার আগে কিন্তু ময়দা ডাস্ট করে দিয়েছি যাতে এটা নিচে লেগে না যায়। এখন আমি রুটি বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলে নিতে হবে। এখন ব্লেন্ডার জারের যে উপরের মুখ থাকে সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন। এই রুটিগুলো কিন্তু নর্মালি আমরা যে রুটি খাই তার থেকেও পাতলা হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি আবারও একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে মোমো শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা রুটি নিয়েছি, আর এখানে আমি পুরটা অ্যাড করে দিয়েছি। একটা সাইড থেকে কুচি করে আমি ছোট ছোট দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করছি। এভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে মোমো শেপ। আমি কিন্তু খুব ভালো একটা মোমো শেপ দিতে পারি না, যদিও আমি এটা খেতে পছন্দ করি, প্রায়ই আমি এটা বানিয়ে থাকি। তবুও আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। একেবারেই যে পারি না তা কিন্তু না, মোটামুটি পারি, কমপ্লিটলি পারি না। তো আপনাদের সাথে আজকে আমি দুটি শেয়ার করছি, দুটি মোমো শেপ খুব ইজি। আপনারা যে কেউ চাইলে এই শেপগুলো দিয়ে নিতে পারেন। একটা আমি স্টার শেপ দিয়ে নিয়েছি, আর একটা আমি মুড়িয়ে নিয়েছি। তবে এই কাজটি কিন্তু একদমই সহজ, আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আসলে এগুলো বলে বোঝানোর মতো কিছু না, আপনারা আমি আশা করছি আমার থেকেও ভালো করে পেরে যাবেন যদি ভিডিওটা একটু খেয়াল করেন। আমি কিন্তু 2.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলো এখানে মোমো তৈরি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। তবুও আপনাদেরকে একটু সবগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে সবগুলো আটবে না, তবুও আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আর এই মোমোগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। এখন আমি চলে যাচ্ছি বাকি কাজগুলো করতে। তো আমি এখানে একটা স্টিনার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে
রাইস কুকারের সাথে দেয়া যে স্টিনারটা দেয় সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। আর এক এক করে সবগুলো মোমো আমি বিছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি 20 মিনিটের জন্য স্টিম করে নিব। তবে আপনারা চাইলে যে লোহা জালি থাকে সেগুলো তো একই কাজ করতে পারেন। এখন আমি আবারও কিচেনে চলে এসেছি। আগে থেকে একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি আর এটা অনেকটাই ফুটে গিয়েছে। এখন আমি এই স্টিমারটা দিয়ে ঢেকে রান্না করে নিব 20 মিনিট। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কমপ্লিটলি এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। আর এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। টমেটো সস ছাড়াও কিন্তু এই মোমোটা খেতে আমার অনেক ভালো লাগে, তবে সস দিয়েও খেতে বেশি ভালো লাগে। এখন কিন্তু আমি কোনো রকম সস নিজে তৈরি করিনি, জাস্ট এখানে আমি টমেটো সস দিয়ে এটা সার্ভ করছি। এটা খেতে এত বেশি মজা হয়েছে কি বলবো। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে তো আপনারা বুঝতেই পারবেন। আর কালারফুল মোমো কিন্তু আমার দেখতেও অনেক ভালো লাগে। এই 20 মিনিটের মাঝে কিন্তু এটা কমপ্লিটলি কুক হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।